নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছিল। সকালবেলা তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ এনেছে, মাছগুলো কাটতে যাবো। বৃষ্টি এসে গেছে, স্নান টান সব ভিজে গেছে, ভিজে ভিজে মাছ কেটে নিচ্ছি। আজকে বানাবো কাজল গৌরী মাছের ঝাল, আলু দিয়ে মাখা মাখা ঝোল। তার জন্য একটা লেবুর রস দিয়ে দিলাম। একটু লেবুর রস আর লবণ দিয়ে নোনা মাছটা মাখালে কোনো গন্ধ থাকে না, আর ভাজলেও মাছটা টেস্টটাও ভালো থাকে। একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে মাছটাকে মেখে রাখবো। যেহেতু লেবুর রস দিয়েছি, ওই জন্য আগে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তেল সব কিছু রেডি করে নিয়েছি। কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। যেহেতু এটা আলু দিয়ে মাখা মাখা ঝোল বানাবো, তার জন্য কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি আর কিছুটা পেঁয়াজ এখন রেখে দিচ্ছি, ওটা লাস্টে ভাজবো। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুনটাও দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে ভেজে নেব। আপনারা কিরম করে বাড়িতে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব কিছু ভেজে নিয়ে ওটাকে মিক্সচারে একটু পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবারে কড়াই তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলোকে ভেজে নেব। যারা আমার ইউটিউবের বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করতে ভুলবেন না। নোনা মাছের ঝালে একটু তেঁতুল দিলে কোনো গন্ধ থাকে না, আর ঝালটাও খুব টেস্ট হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে অর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেইটাকে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যে মশলাটা পেস্ট করেছিলাম ওটাকেও দিয়ে দিলাম। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। নিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন। আমার তো দারুণ লেগেছে। আর এই তরকারিটা হলেই সব ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো তরকারি আপনার খেতেই ইচ্ছা হবে না। দুর্দান্ত টেস্ট হয়। এবারে কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি কালারটা দেখেই বুঝতেই পাচ্ছেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেবো না, খুব কম জল দেবো না, একটু ঝোল ঝোল থাকবে, সেইভাবেই বুঝে জল দিতে হবে। আপনারা যেরকম খাবেন সেই বুঝে জল দিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ঝোল ফুটে গেছে দেখুন।
এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। এই মাছটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, ওই জন্য ঝোল ফোটা মাত্রই দিয়ে দিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, ওই জন্য ঝোল ফুটতেই মাছগুলো দিয়ে দিলাম। আলু দেখুন সেদ্ধ হয়ে এসছে, ঝোলও আমার প্রায় হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকে নিয়ে কাজল গৌরী মাছের ঝাল।